আসসালামু আলাইকুম। ডেইলি বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব, আজকের সংবাদের শুরুতেই জানবেন বুস্টার ডোজ শুরু এ মাসেই, আগে পাবেন যারা। বিস্তারিত সংবাদে আরও জানবেন দেশীয় শ্রমিক চান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে, শাহ আমানত বিমানবন্দরের সম্প্রসারণে নানা প্রকল্প। বিস্তারিত সংবাদে আরও জানবেন সৌদি আরবে 1150টি কোভিড-19 লঙ্ঘনের রেকর্ড, জানাবো সে সম্পর্কে বিস্তারিত তথ্য। এদিকে 60 ঊর্ধ্ব ও সম্মুখ যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ। সর্বশেষ সংবাদে জানবেন ডান্স বারে গোপন ঘরে লুকিয়ে রাখা হয়েছিল 17 তরুণীকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বুস্টার ডোজ শুরু এ মাসেই, আগে পাবেন যারা। আজ সোমবার 13 ডিসেম্বর সকালে ক্যাবিনেট মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়ার শুরুর পরিকল্পনা রয়েছে। শুরুতে 60 ঊর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার জন্য পরিকল্পনা আছে সরকারের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসে 60 ঊর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। বুস্টার ডোজের জন্য প্রায়োরিটি সেট করা হবে। আগে ফ্রন্টলাইনারদের দেওয়া হবে। জাহিদ মালেক বলেন যে আরো 1000 টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে 2500 আছে। এই সময় ওমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার ভালো আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর কারো সংক্রমণের খবর এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, টিকা যারা নেননি টিকা নিয়ে সুরক্ষিত হয়ে যান। 11 কোটি টিকা দেওয়া হয়েছে, হাতে আছে 4 কোটি। আজ আরো 40 লাখ আসবে। 2019 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশে উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের 223টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-19। এদিকে দেশীয় শ্রমিক চান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে দেশীয় শ্রমিক সংকটে প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য পরিচালনায় চরমভাবে হিমশিম খেতে হয়েছিল। তবে ভিজিট ভিসায় আমিরাতে আসা বাংলাদেশিদের ভিসা পরিবর্তন করে নিয়োগ ভিসা লাগানোর সুযোগ হয় সংকট কিছুটা হলেও নিরসন হয়েছে। প্রবাসীদের ব্যবসা বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। পর্যাপ্ত সংখ্যায় দেশীয় শ্রমিক প্রয়োজনের কথা উল্লেখ করে ব্যবসায়ীরা বলেছেন যে ভিজিট ভিসায় দেশটিতে আসা বাংলাদেশিদের ভিজিট ভিসা পরিবর্তন করে কোম্পানির ভিসা লাগানোর এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে হবে। তবে ব্যবসায়ীদের শ্রমিক সংকট নিরসনের পাশাপাশি বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান হবে আরো ব্যাপক। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সকল যাত্রীকে আসতে হচ্ছে। এতে যেমন 6 থেকে 7 ঘন্টা আগে বিমানবন্দরে যাত্রীদের উপস্থিতির পাশাপাশি পিসিআর টেস্ট সহ বিভিন্নভাবে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে বিমানবন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী আমিরাতের ভিজিট ভিসাধারীদের নানা অজুহাতে আটকে দিয়ে হয়রানি ও কন্ট্রাক্ট বাণিজ্য করে যাচ্ছে। এতে করে আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, আমিরাতের বৈধ ভিজিট ভিসা সহ যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট থাকার পরও ঢাকায় বিমানবন্দরে কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক শ্রেণীর অসাধু ট্রাভেল এজেন্সির যোগসাজশ রয়েছে। এই সিন্ডিকেটে আমিরাতে ভিজিট ভিসায় আসা লোকদের কাছ থেকে টিকিটের মূল্যের সাথে এয়ারপোর্টের কন্ট্রাক্টের নামে আরো 45 থেকে 50,000 টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে, শাহ আমানত বিমানবন্দরের সম্প্রসারণে নানা প্রকল্প। প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় শাহ আমানত বিমানবন্দরের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2013 সালের নভেম্বরে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতিও দেয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। ইতিমধ্যে অনেক প্রকল্প নেওয়া হয়েছে সরকারিভাবে। ভবিষ্যতে আরো কিছু প্রকল্প বাস্তবায়িত হলে পাল্টে যাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের চিত্র। কর্মকর্তারা জানিয়েছেন, 2019-20 অর্থ বছরে চট্টগ্রাম বিমানবন্দরে সার্ভেলান্স রাডার স্থাপন, যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণে ভয়েস কমিউনিকেশন ও কন্ট্রোল সিস্টেম, আন্ডার ভেহিকেল স্ক্যানিং মেশিন, মাস্ট লাইট ও ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে। এর ফলে বিশ্বে বিমানবন্দরটির সেবার পরিধি যেমন বেড়েছে তেমনি ভাবে লেগেছে আধুনিকতার ছোঁয়া। দেশের প্রায় 21% কাছাকাছি বিমান যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে। প্রায় 81 বছরে পা দেওয়া বিমানবন্দরটিতে সুযোগ সুবিধা ক্রমেই বাড়ছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি করতে রানওয়ে সম্প্রসারণ, অ্যাপ্রন সম্প্রসারণ, বিমানবন্দরের প্যারালাল ট্যাক্সিওয়ে নির্মাণ, নতুন কার্গো হাউস নির্মাণ এবং এর মাধ্যমে অত্যাধুনিক কার্গো ভিলেজ স্থাপন ও কার্গো হাউস সম্প্রসারণ ও অটোমেশন করা হবে।
এদিকে সৌদি আরবে 1150টি কোভিড-19 লঙ্ঘনের রেকর্ড। সৌদিতে এক সপ্তাহে 1150টি কোভিড-19 লঙ্ঘন এর রেকর্ড করেছে, কারণ কর্তৃপক্ষ করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য আরোপিত সতর্কতামূলক ব্যবস্থাগুলোর সঙ্গে সম্মতি নিশ্চিত করতে তাদের পর্যবেক্ষণ প্রচার অভিযান অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর পরিসংখ্যানে দেখা গেছে যে মক্কা অঞ্চলের সর্বোচ্চ 293টি, রিয়াদে 293টি, মদিনায় 282টি, পূর্ব অঞ্চল প্রদেশে 101টি, হাইলে 74টি, বাহাতে 41টি, তাবুকে 40টি, জাউফে 11টি ও কাশিমে 8টি, নাজরানে 3টি, আশেরে 1টি এবং জাজানে 1টি। উত্তর সীমান্ত অঞ্চলে কোনো লঙ্ঘন বা রেকর্ড করা হয়নি। মন্ত্রণালয় কর্তৃপক্ষের জারি করা কোভিড-19 প্রতিরোধমূলক প্রোটোকল এবং নির্দেশনাবলী অনুসরণ করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। এদিকে 60 ঊর্ধ্ব ও সম্মুখ যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ। 60 বছরের বেশি বয়সী নাগরিক ও সম্মুখ যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-19 সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সোমবার এক ভার্চুয়াল সভায় পরামর্শক কমিটি এই সুপারিশ করেন। সুপারিশে বলা হয়, কোভিড-19 এর নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে 60 ঊর্ধ্ব নাগরিক ও সম্মুখ যোদ্ধা যা করোনার 2 ডোজ টিকা 6 মাস আগে নিয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হতে পারে। এছাড়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে পরামর্শক কমিটি। করোনার ওমিক্রন ধরন এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা সমাবেশ বা জনসমাগম সীমিত রাখার পরামর্শ দিয়েছে কমিটি। অতি প্রয়োজন ছাড়া অফলাইন সভা পরিহার করে অনলাইন সভা আয়োজনের সুপারিশ করা হয়। এছাড়া দেশের সব প্রবেশপথে স্ক্যানিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরো জোরদার করার সুপারিশ করা হয়। এদিকে ডান্স বারের গোপন ঘরে লুকিয়ে রাখা হয়েছিল 17 তরুণীকে। ডান্স বার গোপন বেসমেন্টে লুকিয়ে রাখা 17 তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ভারতের মুম্বাই আন্ধুরি এলাকায় ওই পানশালায় অবস্থিত বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই ডান্স বার প্রবেশ পথে স্থাপন করা একটি উন্নত ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে কর্তৃপক্ষ আগেই পুলিশ আসার বিষয়টি টের পেয়ে ওই তরুণীকে মেকআপ রুম সংলগ্ন গোপন কুঠুরিতে রেখে দেয়। পুলিশ জানিয়েছে যে মেকআপ রুমে লাগানো বিশাল আয়না দেখে পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হয়। ওই আয়না ভাঙার পর পুলিশ এক সরু পথ দেখতে পায়। ওই পথ ধরে এগিয়ে গোপন বেসমেন্টে পৌঁছে যায় পুলিশ। বেসমেন্টের ভিতরে 17 জন তরুণীকে খুঁজে পায় পুলিশ। গোপন বেসমেন্টে এসি ও বিমানের মতো সব সুবিধা ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে। ওইবারের তরুণীদের গ্রাহকের সামনে নাচানো হতো বলে পুলিশের কাছে খবর ছিল, কিন্তু পুলিশ অভিযান চালিয়ে ডান্স বারে বাথরুম, স্টোর রুম এবং কিচেনে কোনো তরুণীর হদিস না পেয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে যায় পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান যে এবার ম্যানেজার হিসেবে হিসাব রক্ষক এবং ওয়েটারদের জিজ্ঞাসাবাদ করেও কোনো লাভ হয়নি, কারণ তারা ডান্স বারে নাচের বিষয়টি অস্বীকার করে আসছিল। পরে ওই আয়নায় তাদের পথ দেখায়। ওই ডান্স বারের ম্যানেজার, ক্যাশিয়ার সহ ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে মুরাদের বিরুদ্ধে ঢাকার সাইবার নিরাপত্তা মামলা খারিজ। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার নিরাপত্তা আইনে মামলা খারিজ করেছে আদালত। সোমবার বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসামস জগলুল হোসেন আদালত মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় খারিজের আদেশ দেন। এর আগে গতকাল রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল বক্তব্যের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুকী ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন জমা দেন। তবে বিচারক না থাকায় শুনানি হয়নি। সোমবার শুনানির জন্য ডাকা হয়। এদিন সকালে মামলার আবেদন বিষয়ে শুনানি হয়। বাদীপক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের পর দেবেন বলে জানান। এরপর বিকেলে মামলাটি খারিজের আদেশ দেন আদালত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।